টেকনাফ ব্যাটালিয়ন এবং র্যাব 15 এর একটি যৌথ আভিযানিক দল গত 21 সেপ্টেম্বর গতকালকে দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা মানব পাচারকারী চক্রের মূল আস্তানায় চরম আঘাত হানতে সক্ষম হয়েছিল। কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী পাহাড়ি অরণ্যে লুকিয়েছিল ভয়ঙ্কর এক মানব পাচারকারী চক্র। অমানবিক নির্যাতনের শিকার হয়ে এখানে বন্দী ছিল প্রায় 2 শতাধিক মানুষ। নারী, পুরুষ, তরুণ, যুবতী কেউ বাদ যায়নি তাদের শিকার থেকে। বিদেশে পাঠানোর লোভনীয় প্রলোভন দেখিয়ে সারা দেশ থেকে সরল সাধারণ মানুষকে টেকনাফে নিয়ে আসতো তারা। কিন্তু পৌঁছাতেই বদলে যেত সবকিছু। অন্ধকার পাহাড়ে লুকিয়ে রাখা হতো ভিকটিমদের, কেড়ে নেওয়া হতো তাদের মোবাইল ফোন, বাইরের জগতের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে পরিবারের কাছে দাবি করা হতো মোটা অঙ্কের মুক্তিপণ। অবশেষে র্যাব 15 এবং 2 বিজিবি ব্যাটালিয়নের যৌথ অভিযানে উন্মোচিত হয় সেই ভয়াবহ আস্তানা। চাঞ্চল্যকর এই অভিযানে উদ্ধার করা হয়েছে 2 শতাধিক মানুষকে। এর মধ্যে 80 জনের বেশি নারী ও যুবতী, আর বাকিরা যুবক ও মধ্যবয়সী পুরুষ। অভিযান চলাকালে পালানোর চেষ্টা করে অপহরণকারীরা, তবে 3 জন স্থানীয় যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় আইন শৃঙ্খলা বাহিনী। তারা টেকনাফের পাহাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে এই মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। এই অভিযানের খবর চারদিকে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, টেকনাফ সীমান্তে বহুদিন ধরে এভাবে মানুষকে আটকে রেখে নির্যাতন করা হতো। অবশেষে এই ভয়ঙ্কর চক্রের বিরুদ্ধে এমন অভিযান আমাদের স্বস্তি দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানব পাচার ও অপহরণের মামলার প্রস্তুতি চলছে। তবে পাহাড়ি এলাকার অন্ধকারে এখনো কি আরো ভয়ঙ্কর আস্তানা লুকিয়ে আছে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে।